রান্নাঘরে মা অন্নপূর্ণার বাসস্থান, তাই রান্নাঘরকেও সমান গুরুত্ব দিতে হয়। রান্নাঘরে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়, যে নিয়মগুলি মানলে আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তির আগমন ঘটে। নিয়মগুলি খুবই সাধারণ, কিন্তু এর ফল খুবই শুভ বলে মানা হয়। বাস্তুমতে রান্নাঘর করতে হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলা হয়। দক্ষিণ পূর্ব কোণে যদি রান্নাঘর না থাকে, তাহলে অবশ্যই ওই কোণে একটি লাল আলো সারাক্ষণের জন্য জ্বালিয়ে রাখুন। এখন অনেক বাড়িতেই দেখা যায় রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি, মাঝে একটি দেওয়াল থাকে, কিন্তু রান্নাঘর ও বাথরুমের দেওয়াল কখনোই এক হওয়া উচিত নয়। এটি করলে বাস্তুদোষ হয়ে থাকে। যদি এমনটা হয়ে থাকে, পাল্টানো সম্ভব নয়, তাহলে ওই দেয়ালের পাশ দিয়ে আরেকটি দেওয়াল তুলে নিতে হবে, যা বাথরুম ও রান্নাঘরের দেওয়ালকে আলাদা করে দেবে। রান্না সর্বদা পূর্ব দিকে মুখ করে করতে হয়। যারা অন্য দিকে মুখ করে রান্না করেন, তারা একটি নিয়ম অবশ্যই মানবেন। নিয়মটি হল, যেদিকে মুখ করে রান্না করেন তার বিপরীত দিকে একটি আয়না লাগিয়ে নেবেন। যে রান্না করছে তার প্রতিচ্ছবি যেন আয়নাতে পড়ে। যাদের দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর নেই, তারা যেখানে রান্না করেন, অর্থাৎ যে ওভেনে রান্না করেন, সেই ওভেনের নিচে সবুজ রং করে নেবেন। যেটুকু জায়গা ওভেন আছে সেটুকু জায়গা সবুজ রং করলেও হবে। খেতে হয় সর্বদা পূর্ব ও উত্তর দিকে মুখ করে। চেষ্টা করবেন রান্নাঘরে বসে খাবার খাওয়ার। রান্নাঘরে বসে খাবার খেলে রাহু শান্ত হয়। রান্নাঘরে অবশ্যই জলের কলসি রাখুন। সেটা খাওয়ার জল হতে পারে বা রান্নার কাজে ব্যবহারের জলও হতে পারে। এই জলের কলসি বা বালতি রান্নাঘরের উত্তর দিকে রাখবেন। এটি সংসারে সমৃদ্ধি বয়ে আনে। রান্নাঘরে যেহেতু মা অন্নপূর্ণার বাসস্থান হয়ে থাকে, তাই রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। রান্নাঘরে আবর্জনা করে রাখা উচিত নয়। রান্নার কাজে ব্যবহৃত কৌটো বা বোতল সপ্তাহে একদিন পরিষ্কার করুন। রান্নার কাজে ভাঙা বাসন ব্যবহার করা কখনোই উচিত নয়। অনেকেই আছেন ভেঙে গেলেও সেই বাসন রান্নার কাজে ব্যবহার করেন। এটি করা উচিত নয়। রান্নাঘরেও ভাঙা বাসন কখনোই রেখে দেবেন না। এতে শ্রী নষ্ট হয়। রুটি করলে প্রথম রুটি অবশ্যই গোমাতাকে খাওয়ান। যদি সেটা সম্ভব না হয়, একটি রুটি নিয়ম করে পশু বা পাখিকে খাইয়ে দিন। রোজ এই কাজটি করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যে থালায় আমরা খাবার খাই, সেই থালা একেবারে সব খাবার খেয়ে থালা খালি করতে নেই। কিছুটা খাবার রেখে দিতে হয়, যাতে পশু পাখিরা খেতে পারে। রান্নাঘরে একটি সেরামিকের পাত্রে লবণ ভর্তি করে রাখুন। এই লবণ কখনো খালি হতে দেবেন না। রান্নার কাজে লাগলেও তা আবার ভর্তি করে রাখুন। দীর্ঘদিন তো লবণ একভাবে রাখা যায় না, তাই রান্নার কাজে লাগাতে অন্য পাত্রে ঢেলে রাখুন। সাথে সাথে সেরামিকের পাত্রে নতুন লবণ ভর্তি করে দিন। অযথা টাকা পয়সা খরচা হলে তা বন্ধ হয়ে যাবে। নতুন কাজের সুযোগ আসতে থাকবে। কড়াতে রান্না করার পর সরাসরি কড়া থেকে খাবার তুলে অন্যকে খেতে দেওয়া উচিত নয়।
কড়াতে রান্না হয়ে যাবার পর তা অন্য পাত্রে আগে ঢেলে রাখুন, তারপর তা খেতে দিন। যে কোনো খাবার রান্না করতে করতে কাউকে দেবেন না, সরাসরি কড়া থেকে তুলে। অবশ্যই সেটা অন্য পাত্রে রেখে তবেই আপনি অন্য কাউকে দেবেন। আমরা যে ওভেনে রান্না করি সেই ওভেনের কখনো কখনো 2টো চুলা থাকে, কখনো 3টে থাকে অথবা 4টে থাকে। 3টে চুলাযুক্ত ওভেন কখনো ব্যবহার করতে নেই। 2টো করতে হয়, 4টে করতে হয়, কিন্তু 3টে অথবা 5টা এইরকম বিজোড় সংখ্যার চুলা কখনো ব্যবহার করবেন না। অনেকেই আছেন বেলেন চাকিতে রুটি করার পর সেই বেলেন চাকি ধুয়ে রাখেন না, 3-4 দিন ধরে একই বেলেন চাকিতে রুটি করে যান। এটি করা যাবে না। এটি করলে অর্থহানি হয়ে থাকে। প্রতিদিন বেলেন চাকি হাত অথবা যে কোনো নরম কাপড় দিয়ে ঘষে ধুয়ে নিন। অন্য বাসন যে জিনিস দিয়ে আমরা মাজি বা পরিষ্কার করি, যেমন স্কচ ব্রাইট, সেটা দিয়ে কখনো বেলেন চাকি মাজতে বা ধুতে নেই। রাত্রিবেলা খাওয়া হয়ে গেলে এঁটো বাসন রান্নাঘরে জমিয়ে রাখতে নেই। একান্ত যদি সম্ভব না হয় তাহলে অন্তত শুধু জল দিয়ে ধুয়ে রাখুন, পরের দিন মাজবেন, কিন্তু এঁটো বাসন রান্নাঘরে জমিয়ে রাখবেন না। রাত্রিবেলা খাবার খাওয়া হয়ে গেলে ঘুমোতে যাওয়ার আগে গ্যাস ওভেন বা স্টোভ বা উনুন যে যেটাতে রান্না করেন সেটার ওপর কোনো ভারী জিনিস রেখে দেবেন না, যেমন কড়া বা পাত্র বা হাঁড়ি। এগুলো সারা রাত ওভেনের ওপরে চাপিয়ে রাখা উচিত নয়। এই কাজটি দিনের পর দিন করতে থাকলে দুশ্চিন্তা বেড়ে যায়। রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘটি জল রান্নাঘরে রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে সেই জল বাড়ির উঠোনে ছড়িয়ে দিন বা ফুলের টবে ঢেলে দিন। এটি করলে সংসারে শ্রীবৃদ্ধি পায়। আপনি আপনার রান্নাঘরকে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবেন, আপনার সংসারে তত বেশি আয় উন্নতি হতে থাকবে। রান্নাঘরে বহুদিনের সবজির খোলা, প্যাকেট এগুলো জমিয়ে রাখবেন না, প্রতিদিন ফেলে দিন। রান্নাঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখুন। অগোছালো রান্নাঘর মানসিক স্থিতিকে বিঘ্নিত করে। রান্নাঘরে কখনোই ঝাঁটা রাখা উচিত নয়। অনেকেই প্রশ্ন করেন, ঠাকুরের ভোগ কি রান্নাঘরের ওভেনে করা যায়? অবশ্যই করা যায়। মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ভগবানের জন্য কিছু করলে তা তিনি গ্রহণ করেন। তবে কিছু নিয়ম আছে। রান্না করার আগে খুব ভালো করে আপনার গ্যাস ওভেনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। সাথে রান্নাঘরটিও খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। তবে যে মশলা দিয়ে প্রতিদিন রান্না করা হয় সেই মশলা ভোগের রান্নায় না দেওয়াই ভালো, নতুন কিনে এনে দিন। প্রতিদিন রান্নার কাজে ব্যবহৃত বাসনপত্র ভোগের রান্নায় ব্যবহার করা উচিত নয়। রান্নাঘরের এই ছোট ছোট নিয়মগুলি মানলে আমাদের উন্নতির পথ খুলে যায়। মা অন্নপূর্ণা দেবীর কৃপা খুব সহজেই পাওয়া যায়। ওম নমঃ শিবায়।